নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার আমি একটা অন্য সকাল নিয়ে এসে গেছি। এই সকালটা দেখে বুঝতেই পারছো যে আমি তো ঘুম থেকে উঠেই ঠাকুরকে ইষ্টবৃত্তি দিয়েই সকালটা আমার শুরু হয়। তাই দেখো, ঠাকুরের চরণে ইষ্টবৃত্তি রেখে সকাল শুরু করলাম। আর এখানে দেখো আমার মা বাবার ফটো, তাই আমি তোমাদের কাছে একটু শেয়ার করতে চাইলাম। সকালে প্রণাম করেই আমি মা বাবার চরণে একটু প্রণাম জানালাম। মা বাবার আশীর্বাদে যেন আমাদের শরীর সুস্থ থাকে এবং আমরা যেন ভালোভাবে এগিয়ে চলতে পারি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, এটা আমার মা বাবা, সবথেকে বড় গুরু। আর সেই সাথেই বলি, দেখো এখন ঘড়ির কাঁটায় 6:45 বাজে। তাড়াতাড়ি উঠে গেছি, কেননা আমার ছেলে তো অফিস যায়, তাই তাড়াতাড়ি রান্না করতে হয় বলেই ঘুমটা যেই ভেঙে গেল সেই রকম আমি সকাল সকাল উঠে পড়েছি। তো দেখি ঘড়িটার মধ্যে একটু টিকটিক টিকটিক আওয়াজ আসছে। কেন না, মনে হয় ব্যাটারিটা একটু লো হয়েছে, আমার ঠিক জানা নেই। তাই জন্য আমি দেখালাম তোমাদের কাছে যে দেখো ঘড়ির কাঁটায় 6:45। আর এইখানে দেখো আমার সকাল থেকে মনটা খারাপ হয়ে গেল এই গাছটা দেখে। কেন বলতে পারো যে এই গাছটা, এত সুন্দর গাছটা কেন পাতাগুলি লাল লাল হয়ে গেল? কি সুন্দর হরা ভরা সবুজ ছিল। কি কারণে? আমি কালকে পুরো রৌদ্রের মধ্যে রেখেছিলাম গাছটা, সেই কারণেই হলো না একটু সার মাটি দিয়েছিলাম, গোবর সার মাটি, সেইটার জন্য হলো আমি নিজেও বুঝতে পারছি না। তো বন্ধুরা বলি কি, তোমাদের কারোর জানা আছে যে এই যে ঘরের ভেতরে রাখার এই গাছটার মধ্যে যদি কি সার দিলে নষ্ট হয় না রোদ খাওয়ানো যায় না? আমার ঠিক জানা নেই। যদি কারোর জানা থাকে তাহলে একটু জানিয়ে দিও, তাহলে আমার জন্য খুব উপকার হবে। আর এই ঘুম থেকে উঠে মশারিটা দেখো খুলে রেখেছি, জানলার পর্দাগুলো তুলে দিয়েছি, তাকি যেন সূর্যের আভাটা ভেতরে ঢোকে। আমি পরে মশারি তুলবো। আর এদিকে ব্যালকনিতে এসে গেছি। তোমরা জানো সবাই যে আমার ব্যালকনি সকালবেলা এসে একবার আসতে হয়। কোনো দিন চায়ের চুমুক দিয়ে ব্যালকনিতে চলে আসি চা খেতে, আবার কোনো দিন হয়তো এমনিও আসি গাছগুলো দেখার জন্য, তাই তো। আর এই নারকেল গাছটার উপরে দুটো কাক বসে আছে, ঠিক মনে হচ্ছে ওরা নিজে নিজে গল্প করছে না কোনো খাবার খাচ্ছে। আমি নিজেও তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, দেখো কাকটা উড়ে চলে গেল। আর এখানে দেখো ছেলে নিজেই কিন্তু বিছানাটা পরিষ্কার করেছে, যেমনই করেছে খুবই ভালো লেগেছে। নিজের কাজ নিজে করে নেওয়াটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, এবং নিজের কাজ নিজে চেষ্টা করে করতেও হয়। তাই যেমন পেরেছে খুবই ভালো গুছিয়েছে। আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই 3টে কাপ চা খেয়ে ধুয়ে রেখে দিলাম। আর এই বাসন কটা একটু গুছিয়ে নিয়ে দিয়ে রান্না করব। 3টে চুলায় 3টে বসিয়ে দিয়ে আমার ঝটপট রান্না স্টার্ট হয়ে যাবে। ছেলে বলে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দাও, হয়ে যাবে। তো দেখো এখানে আমি যথারীতি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এখানে হাঁড়ির মধ্যে ভাতের মাড় ঝরিয়ে নিলাম। এদিকে ডালটা সিটি পড়ে গেছে। আর এটাই ফুলকপি আলু পোস্ত করে নিলাম। আমি নেক্সট কোনো দিন ফুলকপি আলু পোস্তর রেসিপি দেবো, খুব টেস্টি হয়। আর দেখো মাছের ঝাল দেওয়াটা হয়ে গেছে। আর 1 পিস ছেলের জন্য বেগুন ভেজে দিলাম। আর বাকিটা নুন হলুদ মাখানো থেকে গেল, পরে ভাজবো। আর এখানে দেখো মুগের ডালটাও হয়ে গেছে, ফুটছে। ব্যাস, এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। কারণ মনে হয় ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিয়ে দিলে আমার সকালটা খুব হালকা হবে, কিন্তু মনে তৃপ্তি পাই না যে আমরা পঞ্চব্যঞ্জন খাবো আর ছেলেকে শুধু আলু সেদ্ধ ভাত করে খাইয়ে পাঠাবো। এটা আমার মনের থেকে আসেই না। এতদিন তো বাইরেই ছিল, যা খেয়েছে। এখন যখন কাছে এসেছে তখন তো আমরা যেটা খাবো সেটাই দেওয়ার চেষ্টা করছি। আর এই শুক্তোটা দেখো কালকের ছিল, সত্যি মিথ্যা বলবো না বন্ধুরা। তাই আমি মাইক্রোওয়েভে গরম করে দিলাম। বেগুন ভাজা, শুক্তো, ফুলকপি আলু পোস্ত, ডাল আর মাছের ঝাল দেওয়া। তো আজকের লাঞ্চের মেনু কেমন হয়েছে? ছেলে খেতেও ভালোবাসে, ওই জন্য আমার মনটা ভীষণ ভালোও লাগে যে এইসব খাইয়েই পাঠাই, তাহলে মনটা সারা দিনের জন্য শান্তি পাবে, তাই না? ছেলে চলে গেল দেখো দুগ্গা করে। আর এখানে প্রিয়ঙ্কা এখনও কাজ করতে আসেনি, তাই আমি ভাবলাম একটু সোফাটা ঝেড়ে নিই। একটু ঝেড়ে টেড়ে নিলে ও এসে ফটাফট কাজ করে যাবে, তাহলে ঘর দুয়ার পরিষ্কার থাকে। তো সোফা আমি যথারীতি ঝেড়েই নিলাম, কভারগুলো চেঞ্জ করে পরিয়ে দিলাম। খুবই ভালো লাগছে দেখতে। আর ঘর দুয়ার যত পরিষ্কার রাখবো আমার মনটাও কিন্তু সত্যিই তত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো এরপরে কি হচ্ছে, আমি জলখাবার খেয়ে নেবো। জলখাবার খেয়ে নিয়ে আরও কী কাজ আছে সেগুলি সারি। তো দেখো আমার বেসিনটা অপরিষ্কার ছিল, এটা দেখে আর ভালো লাগলো না, তাই জন্য আমি বেসিনটাকে একটু ভিজিয়ে নিয়ে দেখো স্কচ ব্রাইট দিয়ে ঘষে দেবো, দেখবে কেমন সাদা ঝকঝকে হয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়ে গেল। আর বেসিনের মুখটায় আমি কিন্তু একটা ন্যাপথলিন দিয়ে রেখে দিই, তাহলে এটাই খুব ভালো লাগে। আর
আমার হাজব্যান্ড তো বাজার করে নিয়ে এসেছিলো, তো সেই জন্য ডিমগুলি বের করে এবার রেখে নিই। এই ট্রেটা কোথার থেকে আনা জানো? এটা আমি আমেরিকার থেকে নিয়ে এসে রেখেছিলাম। এটা 18টা ডিম আছে, ফ্রিজে রেখে দিলে খুব ভালো, কিন্তু আমার হাজব্যান্ড আজকে 15টা ডিমই নিয়ে এসছে। তো যাই হোক, আমি ডিমটাকে গুছিয়ে নিলাম। আর মাছটা রান্নার পরেই কপিস মাছ পড়ে আছে, সেটাও কোটো করে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর রান্নাঘরের এইগুলি পরিষ্কার করে নেবো। আর ততক্ষণে দেখলাম বেল বাজালো, ছেলে ফোন করলো, করে বললো একটা কুরিয়ার আসে। ও বাবা, কুরিয়ার বলছে খুলে দেখো। খুলে দেখেই তো আমি সারপ্রাইজড। আমার জন্য একটা আইলাইনার আর একটা লিপস্টিক। এ বাবা, ভীষণ আনন্দ পেলাম যে কমসে কম ছেলে কীভাবে আমার জন্য সারপ্রাইজ গিফট দিল, আমি অবাক হয়ে গেলাম। আর এখানে দেখো বিকাল হয়ে গেছে, লাঞ্চ করার পরে 2টোর সময় আসার কথা ছিল, সে 2টোয় আর আসলো না, 4টের সময় আসলো চিমনি পরিষ্কার করতে। তো চিমনিতে এমসি করা থাকে, বছরে 3বার আসে, পরিষ্কার এমনি করে দিয়ে যায়, কিন্তু একটা ঘর আওয়াজ আমার চিমনিটার মধ্যে ছিলই। তাই জন্য আগের ছেলেটা বলে গেছিলো যে একবার ফুল মেশিনটাকে ক্লিন করান, দেখুন আওয়াজটা হয়তো চলে যাবে। তো সেই হিসাবেই কুচিনাকে কল করে দিনটা বুক করলাম। এসে ফুল পরিষ্কার করলো, বেচারা খুবই মেহনত করে অনেকক্ষণ সময় নিয়ে নিট অ্যান্ড ক্লিন করলো। কি নোংরা বেরোলো। তাতে দেখো চিমনি পরিষ্কার করতে লাগলো আমার 4টে স্টিল উল, স্কচ ব্রাইট, কেরোসিন বা তারপিন তেল আর অনেকটা পুরনো কাপড়। তো দেখো ফুল মেশিনটাকে খুলে ও নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে গেল। কিন্তু কথাতেই বলে না যে মনটা খারাপ হলে এইভাবেই হয়। সকালে গাছটা দেখে যেমন মনটা খারাপ হয়ে গেল, আর আজকে এই চিমনি পরিষ্কার করে যাওয়ার পরেও আমার মনটা কিন্তু সেই রকমই খারাপ হয়ে গেল। জানি না কোনো দিন হয়তো আসে এইরকম খারাপের দিন। না, খারাপের দিন নয়, একটা তো সারপ্রাইজ গিফট পেয়েছি, তার জন্য তো ভীষণ আনন্দেই আছি, তাই না? তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই দুটো জিনিসের জন্য আমার সত্যি মনটা খারাপ। দেখো কেমনভাবে চিমনিটা খুলে আর কত নোংরা বার করছে, দেখেছো? চেঁচে এই দেখো ময়লাগুলিকে কেমন বার করে রাখছে। ইস, কী পরিমাণে তেল আটা পড়েছিল, তাহলে বুঝতেই পারছো কতটা তেল আটা ছিল। যাই হোক, ভাবলাম যে একবার ডিপ ক্লিন করলেই হয়তো আমার আওয়াজটা চলে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। এখন বলছে নাকি ফ্যানের মতো কিছু একটা থাকে ওর ভেতরের জিনিস, সেটাকে চেঞ্জ করতে গেলে ফুল মোটরটা চেঞ্জ করতে হবে। এখন ওই মোটরটার বলছে এখন 5,000 টাকা দাম আছে, দেখা যাক, আর কিছু দিলে হয়তো নতুন চিমনি হয়ে যাবে। তো যাই হোক, এমনি চলুক। তো দেখো চিমনিটা পরিষ্কার করে ওরা চলে গেল, কত ভালো লাগছে না দেখতে, একদম নতুনের মতো হয়ে গেছে। কিন্তু আমার আওয়াজটা গেল না, ওই জন্য আমার মনটা ভীষণই খারাপ আছে এখনও। কিচ্ছু করার নেই, সব কিছুই করে দেখে নিলাম, চালিয়েও দেখে নিয়েছি। আর আমি দুপুরবেলাতেই ডালে সিটি লাগিয়ে রেখেছিলাম, এখন আবার ডিনার বানিয়ে নেবো, ছোলার ডাল আর রুটি। তো ছেলে তো বললো রুটি খাবো না, আজকে পরোটা খাবো, তাই জন্য দেখো আমি পরোটা করতে চলে এসেছি রাত্রিবেলার। তো আর এই যে ছোলার ডালটা ফুটিয়ে নিলাম, সিটি করা ছিল, এখন তড়কা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি, তাই জন্য ডিনার আমার তৈরি হয়ে গেল। এখন এবার খেয়ে শোয়ার পালা, তাই তো। তো আজকের পর্যন্ত আমি এখানেই ব্লগটি শেষ করার চেষ্টা করছি ডিনার করে। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো, আর আমাকেও ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। সবাই ভালো থেকো বন্ধুরা। আর যারা নতুন দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো, যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছালেই তোমরা আমার ব্লগ দেখতে পাবে। তাই সবাইকে শুভকামনা জানিয়ে সবার কাছে অনুমতি নিয়ে আমি আজকের মতো এখানেই ব্লগটি শেষ করব। দেখো আমার ডিনার প্লেট রেডি, আমি খেয়ে শুয়ে পড়ি। তাই তোমাদের সবাইকে আমি গুড নাইট জানিয়ে আজকের মতন ব্লগটি রাখছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে কিন্তু আনন্দে রেখো। টাটা টাটা টাটা।